দম মুভিটা দেখতে আসছি এবং দম মুভির ইন্টারভেলে আমি একটু বের হয়ে ভিডিওটা করছি। আমি লিটারালি আসলে কাঁদতেছিলাম, আমার চোখ দেখে বোঝা যাচ্ছে কি না জানি না। আফরান নিশোর এত দুর্দান্ত অভিনয় এবং এত টাচি, এত ইমোশনাল একটা সিন ছিল, এত মানে এটা আসলে বেশি বলতে গেলে স্পয়লার দেওয়া হয়ে যাবে, বাট ইন্টারভাল পর্যন্ত দেখলাম অসাধারণ একটা ছবি লাগতেছে আমার কাছে দম। পুরোটা দেখে আপনাদের সামনে রিভিউটা খুব তাড়াতাড়ি আসছে। আসসালামু আলাইকুম। মুভি রিভিউ আগে আমার অনেক লম্বা করতে ইচ্ছা করতো, বাট এখন আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে কোনো মুভি রিভিউ করার ক্ষেত্রে আমি 5 মিনিটের বেশি সময় নেব না। 5 মিনিটের মধ্যেই শেষ করব, তাতে আমার কথাগুলোরও একটা ভারসাম্য থাকবে এবং আমার মাথায় এটা থাকবে যে স্বল্প কথার মধ্যে কিভাবে মানে মুভি রিভিউটা সুন্দর করে দেওয়া যায় বা আমার অনুভূতিটা সুন্দরভাবে প্রকাশ করা যায়। সেটা হচ্ছে রিসেন্টলি আমি দম মুভিটা দেখে এসেছি সিনেপ্লেক্স থেকে, অ্যান্ড এটা হচ্ছে আমার, যারা জানেন তো জানেন, যারা জানেন না এটা হচ্ছে আমার কাজিনের ছবি, আমার মায়ের আপন খালাতো বোনের ছেলে শারিয়া শাকিল ভাইয়া আমাদের বাসায় অনেক আসছে, অনেক আমাদের ছোটোবেলার স্মৃতি। ভাইয়ার কোলে করে আমি রিক্সায় চড়ছি, এখান থেকে ওখানে গেছি, একসাথে গান করা, আন্তাক্ষরী খেলা। শাকিল ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি। হ্যাঁ, সো সেই জায়গা থেকে শাকিল ভাইয়া আজকে যে মুভিগুলো প্রডিউস করে দেখলে বেশ ভালো লাগে, মানে এটা বলতেও ভালো লাগে যে শাকিল ভাই আমার কাজিন। সো শাকিল ভাইয়েরই ছবি দম, আফরান নিশো গ্রেট অ্যাক্টর। আমি তো বলি যে নিশো ভাই হচ্ছে আমাদের বর্তমান যুগের হুমায়ুন ফরিদে। পূজা চেরির এত ন্যাচারাল অ্যাক্টিং আমি লাস্ট কবে দেখেছি সেটা আসলে আমি মনে করতে পারি না, দারুণ লেগেছে। আরও যারা ছিলেন, চঞ্চল চৌধুরী, তারপর আরও যারা কলাকুশলী ছিলেন, প্রত্যেকেই খুব দুর্দান্ত অভিনয় করেছেন, খুব সুন্দর অভিনয় করেছেন। এটা হচ্ছে একটা ট্রু সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটা ছবি, যেখানে বাংলাদেশি একজন এনজিও কর্মীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল, হ্যাঁ, আফগানিস্তানে। ওখানে মানে 84 দিন উনি ওখানে বন্দী ছিলেন এবং উনি রিসেন্টলি আপনারা সবাই দেখেছেন যে একটা সংবাদ সম্মেলনে উনি এসছেন ওনার ওয়াইফকে নিয়ে, এবং উনি কীভাবে কাঁদতেছিলেন ওনার এই যন্ত্রণাগুলোর কথা বলে। ওনার পিঠে, ওনার মুখে এখনও ক্ষতের দাগ। এবং বিশ্বাস করবেন না, দম মুভিটা দেখলে আপনার মনে হবে যে বাংলাদেশে এই লেভেলের সিনেমাটোগ্রাফি এবং ভিজুয়ালস আপনি এর আগে দেখেননি। বেট করে বলতে পারি আপনি এর আগে দেখেননি। দুর্গমগিরি কান্তার মরু নজরুলের যে গানটা আছে, সেই গানটা এখানে এমনভাবে বাজানো হয়েছে, এমনভাবে ভিজুয়ালস করা হয়েছে, দেখলে বুঝবেন। স্পয়লার দিচ্ছি না। গাধার সাথে নিশোর একটা সিন আছে, ওইটা দেখে আমি লিটারালি হলের মধ্যে কাঁদতেছিলাম। ঠিক আছে, ডলি জহুরকে অনেক দিন পরে দেখলাম, অনেক সুন্দর অভিনয় করছেন ইনি, আরও যারা ছিলেন। সো আসলে আমি এই মুভিটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে কাউকে যে আমরা কথা গালি দিয়ে গাধা, এই গাধার বাচ্চা, এই গালিটাও তো অন্তত আমি দিব না, কারণ কোনো ক্ষেত্রে মানুষের চেয়ে পশুও অনেক ভালো। সো কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট আরও বেটার হতে পারতো, আরও একটু মুভির রান টাইমটা আরও বড় হলে, আরেকটু ডিটেলসে কিছু বিষয় দেখালে আরও ভালো লাগতো। বাট ওভারঅল ইটস আ মাস্টারপিস, আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা যারা দম দেখছেন, আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে দম মুভিটা কেমন লাগছে। অ্যান্ড প্লিজ আমার এই ভিডিওটাতে অনেক লাইক চাই, কমেন্ট চাই, শেয়ার চাই, এবং আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব না করলে আমি এই ধরনের সুন্দর ভিডিওগুলো বানানোর ইন্সপিরেশনটা পাবো কোত্থেকে? আমি যে মুভিগুলো দেখি, আপনাদের কাছে রিভিউ দেই, এটাও তো আমার একটা কাজ, তাই না? সো প্লিজ আমার এই শ্রমটাকে একটু রেসপেক্ট করবেন, একটু সাপোর্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।